আমরা দাম অনেক নিচে নামিয়ে এনেছি। দেখুন কি ঘটেছে, অনেক নিচে নেমে এসেছে। আর ইরানকে পরাজিত করার কাজ শেষ করার পর যে কিনা খুব বাজেভাবে পরাজিত হয়েছে। খুব শীঘ্রই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসাবে ঘোষণা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো হরমুজ প্রণালী। আন্তর্জাতিক রিপোর্ট বলছে ২৬ কিলোমিটারের দীর্ঘ এই পথটির একটি বড় অংশ সরাসরি ইরানের উপকূলের নিজের ভূখণ্ডের মধ্যে পড়েছে, যার কিছু অংশ রয়েছে ওমানের হাতে। রিসেন্টলি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন খুব শীঘ্রই ইরানের এই ভূখণ্ড হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসাবে ঘোষণা দেওয়া হবে। যদি এমনটা ঘোষণা দেওয়া হয়, তাহলে হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের আক্রমণ ন্যাটো দেশগুলো কি যুক্তরাষ্ট্রে আক্রমণ হিসাবে বিবেচিত করবে? দেখুন, ন্যাটোর নিয়ম অনুযায়ী মূল ভূখণ্ডের বাইরে যে কোনো টেরিটরিতে যে কোনো ধরনের হামলা ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদকে অ্যাক্টিভ করা যায় না। আর্জেন্টিনা এবং যুক্তরাজ্যের মধ্যে ফকল্যান্ড নিয়ে যে ক্রাইসিস, সেখানেও এই ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ কার্যকর করতে পারেনি যুক্তরাজ্য। এই কৌশলে যদিও যুক্তরাষ্ট্র এগোতে চাচ্ছে বা বড় ঘোষণা হরমুজ প্রণালীকে নিয়ে দিতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, প্রশ্ন হলো ঘোষণা দিলে কি টেরিটরি দখল করে নিয়ে নেওয়া যায়? যদি শুধুমাত্র ঘোষণা দিয়ে এই হরমুজ প্রণালীর সমস্যা সমাধান হয়ে যেত, তাহলে এত বিশাল শক্তি বহর, এত সামরিক শক্তি এবং বারবার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এবং আলোচনায় নেগোসিয়েশন, এত কিছু হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য এই যুক্তরাষ্ট্র কেন করছে? দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্য যদিও ফাঁকা বলি মনে হচ্ছে, তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র বড় পদাতিক হামলায় যেতে চায়, যার জন্যই পূর্বেই পরিস্থিতি বুঝতে বা তাদের যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়নের জন্যই ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন। হরমুজ প্রণালীর আশেপাশে পদাতিক বাহিনী দিয়ে ওই অঞ্চলের দ্বীপগুলো, বিশেষ করে গ্রেটার তুম্বার, লেসার তুম্বার এবং আবু মুসা, এই তিনটি ইরানের দ্বীপে অতর্কিত হামলা করে দ্বীপগুলো দখল করতে চেষ্টা করতে পারে যুক্তরাষ্ট্র, যেখানে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যক্ষভাবে সমর্থন থাকতে পারে। কারণ দীর্ঘদিন ধরেই এই দ্বীপগুলো তাদের নিজের মালিকানা দাবি করে হরমুজ প্রণালীতে আক্রমণ বা সামরিক পদক্ষেপের চিন্তা করছিল সংযুক্ত আরব আমিরাত, যেখানে ট্রাম্পের এই নতুন ঘোষণা যে হরমুজ প্রণালীকে নিজের ভূখণ্ড হিসাবে যুক্তরাষ্ট্র ঘোষণা দেবে, সেই পুরনো দিনের যে কৌশল বা পুরনো যে আগুন নতুন করে আবার জ্বলে উঠেছে। কিছু কিছু সময় রাজনৈতিক নেতাদের শুধু কথাগুলো বা বক্তব্যগুলো শুধু থাকে কথার কথা, তবে কিছু কিছু সময় সামরিক প্রস্তুতির চূড়ান্ত ধাপের ঘোষণাও হয় সেগুলো। এই সকল কিছু নির্ভর করে সামরিক মুভমেন্টের মাধ্যমে। যে দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনো ঘোষণা দেওয়া হয়, সেই দেশ বিচার বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্য একত্রিত করে যে সেই ঘোষণা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু। ইরানের গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের যাচাই বাছাই করে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণে সামরিক সদস্যের উপস্থিতি বাড়াচ্ছে। দেখুন, প্রস্তুতি এবং সামরিক সরঞ্জামের উপস্থিতি এবং তাদের মুভমেন্ট সকল কিছু বিবেচনা করে ইরান অনেক অংশেই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিচ্ছে। যে কোনো মুহূর্তে ইরানের সীমান্ত দিয়ে পদাতিক হামলা করে প্রবেশ করতে চেষ্টা করতে পারে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালীর কয়েকটি দ্বীপ যেটি ইরানের নিয়ন্ত্রিত, তা দখল করার তারা চেষ্টা করতে পারে। এক নম্বরে রয়েছে খার্ক দ্বীপ। এখন দেখুন, খার্ক দ্বীপের কথা যেটা বলা হচ্ছে, সেই দ্বীপের ভেতর ইরানের সকল ধরনের যে জ্বালানি তেল রপ্তানি, তার পাইপলাইনের মাধ্যমে ট্যাঙ্কারগুলো যুক্ত রয়েছে। বিশাল পরিমাণের যে জ্বালানি তেল রয়েছে এখানে মজুদ। এখানে যে কোনো ধরনের হামলা বা পাল্টা হামলা খুবই বিপজ্জনক। যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে এই দ্বীপটি দখল করে নেয়, সেটি উদ্ধার করার জন্য পাল্টা ইরান হামলা চালালে এর ভেতরে, ট্যাঙ্কের ভেতরে থাকা বিপুল পরিমাণের জ্বালানি বিস্ফোরিত হতে পারে, যেটি ছড়িয়ে পড়তে পারে ইরানের উপকূল জুড়ে এবং পরিবেশগত দীর্ঘকালীন ক্ষতি করতে পারে এবং ক্ষতিগ্রস্ত করতে পারে আশেপাশের ইরানের যেই সকল গ্যাসের ক্ষেত্র রয়েছে তাতে। আর এই জন্যই এই দ্বীপটি থেকে যেই তেল রয়েছে, অপরিশোধিত তেল মজুদ রয়েছে, সেগুলো খালি করতে চায় ইরান, যার কাজ তারা শুরু করেছে।
আন্তর্জাতিক রিপোর্ট বলছে ইরান এই খার্ক দ্বীপ থেকে বিপুল পরিমাণের তেল উত্তোলন শুরু করেছে। দ্বীপটিকে তেল শূন্য করতে চাচ্ছে ইরান, যাতে কোনো অবশিষ্ট বিপুল পরিমাণের তেল বিস্ফোরকের মতো এই দ্বীপটিতে জমা না থাকে। ইরানের যে সুপার ট্যাঙ্কারগুলো রয়েছে সেই ট্যাঙ্কারগুলোতে এই দ্বীপ থেকে অবশিষ্ট যে জ্বালানি তেল সেগুলো লোড করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে এই শ্যাডো ফ্লিটের জাহাজগুলো অজ্ঞাত স্থানে আগামী কিছু সময়ের ভেতরেই রওনা দেবে এবং সেটি ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের যে অবরোধ রয়েছে, নৌ অবরোধ, তাকে মোকাবেলা করেই সেটা পাড়ি দেবে। আর এই ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যদি এই সকল শ্যাডো ফ্লিটকে কোনো ধরনের বাধা দিতে চেষ্টা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং তারা ইরানের উপকূলের কাছাকাছি আসতে চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্রের যে টহলরত 20টি জাহাজ রয়েছে সেই জাহাজে তারা শক্তিশালী হামলা করবে এবং কিছু কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ারও তাদের পরিকল্পনা রয়েছে। কারণ এই বিপুল পরিমাণের তেল সরাসরি যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে চুরি করে বা গোপনে নিয়ে যাওয়া সম্ভব নয়। এখানে বড় সামরিক সংঘাত নয়তো যুক্তরাষ্ট্রের ছাড়ের মাধ্যমেই এটি করা সম্ভব। বারবার এই বিষয়ে নানান ধরনের সংবাদ মাধ্যমে খবর এসেছে সংযুক্ত আরব আমিরাত তার জাহাজে এবং তার দেশের ভেতর ইরান যাতে কোনো আক্রমণ না করে এর জন্য বিপুল পরিমাণের অর্থ দিয়েছে। তারা বলতে পারেন বিভিন্ন ধরনের কার্গো বিমান ভর্তি করে ইরানে বিভিন্ন ধরনের ক্যাশ অর্থ পাঠিয়েছে, এমন কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জন এবং খবর পাওয়া যায়। দেখুন, এরপরও সংযুক্ত আরব আমিরাতের 2টি জাহাজ যখন যুক্তরাষ্ট্রের ইনস্ট্রাকশন মেনে হরমুজ প্রণালী পাড়ি দিতে চেষ্টা করেছে, তখন সাথে সাথে 2টি জাহাজে আক্রমণ করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাদের বক্তব্যে বলছে যে মাত্র এই এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো তাদের জাহাজকে টার্গেট করেছে ইরান। যদিও ইরানের পক্ষ থেকে এই বিষয়ে দায় দায়িত্ব এখনো স্বীকার করা হয়নি, তবে সংযুক্ত আরব আমিরাত এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে ইরানের উপর চাপিয়ে দিচ্ছে। প্রশ্ন হলো, বিপুল পরিমাণের অর্থ দেওয়ার পরও ইরান কেন সংযুক্ত আরব আমিরাতের জাহাজগুলোকে টার্গেট করছে? এই ক্ষেত্রে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড নিয়ন্ত্রণ বা দখল তো দূরের কথা, ইরান হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপকেই প্রশ্রয় দিচ্ছে না। বর্তমানেও হরমুজ প্রণালী পুরোপুরিভাবে ব্লক নয়। এই হরমুজ প্রণালী দিয়ে বিপুল পরিমাণে জাহাজ চলাচল করছে, তবে সেই জাহাজগুলোকে অবশ্যই ইরানের যে প্রশাসনিক নিয়ম রয়েছে তার অধীনে তাদের ইনস্ট্রাকশনে চলতে হচ্ছে। যে সকল জাহাজগুলো যুক্তরাষ্ট্রের ইনস্ট্রাকশন ফলো করে বা তাদের নিরাপত্তার প্রতিশ্রুতির অধীনে হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করছে, সেগুলোকে টার্গেট করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত বা অন্যান্য দেশের জাহাজগুলো যদি ইরানের ইনস্ট্রাকশনে পার হতে চায়, সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার হতে চাচ্ছে। মানে এই ক্ষেত্রে শুধু আজকের নয়, দীর্ঘমেয়াদী হরমুজ প্রণালীকে ইরান যে নিয়ন্ত্রণে রাখবে এবং যে কোনো মূল্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কোনো ছাড় দেবে না, পরিষ্কারভাবে এই বার্তাই তারা দিচ্ছে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীর আশেপাশের যে দ্বীপগুলো রয়েছে ইরানের কন্ট্রোলে, সেগুলো নতুন করে নিয়ন্ত্রণে আনার জন্য যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে, সেটি বাস্তবায়ন করে তারা লাভবান হয় নাকি আরো ক্ষতিগ্রস্ত হয়, বা বাস্তবায়নের দ্বার প্রান্তেই কি তারা যেতে পারে কিনা, দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।